নেওয়া হয়। সেই ক্ষেত্রে প্রশাসন থেকে যদি এটা নির্ধারণ করা হয় বা নির্ধারণ তো আছেই, যেন এটা বৃদ্ধি না করা হয়, মানুষের হয়রানি যেন না হয়। মানে বাড়া হচ্ছে এটা ঈদের এক সপ্তাহ আগে থেকে বা 4-5 এখন আসলে তো তার ফুয়েল কস্ট বড় ঈদের তো তারা যাত্রী আরো বেশি পাচ্ছে, কেন মানুষদেরকে হয়রানি করছে। ঢাকা থেকে অ্যাভেলেবল গাড়ি মানে 24 ঘন্টা 24 আওয়ার্স তারা ওই রাত্রে 2-3 দিন আগে থেকে আসে। এবং দেখি যে ইউনোদের পক্ষে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সব বিষয়াদি দেখেন। এখন ঈদ আসছে, রোজা চলছে, ঈদ হবে। ইউনো মহোদয় তার যে দৃষ্টিভঙ্গি সেটা অব্যাহত রাখবেন তো অবশ্যই। ধনবাড়ির বাজারে বিভিন্ন পণ্যের উপর যে অতিরিক্ত অর্থ নেওয়া হয় সেটা কেউ নিতে পারবে না। পুলিশ সে সংখ্যা বৃদ্ধি করা বিভিন্ন ক্ষেত্রে, এটা সংখ্যা বৃদ্ধি করা তো আসলে অতটা সহজ না, কিন্তু তাদের কর্মতৎপরতা বৃদ্ধি করা সম্ভব। তো পুলিশ বাহিনী সেই ভূমিকাটা যদি পালন করেন এবং ইউনো মহোদয় খেয়াল করেন, তাহলে ধনবাড়িতে ঈদকে কেন্দ্র করে কেউ অতিরিক্ত বাণিজ্য করতে পারবে না। সেটা ফল বাজারও পারবে না, মাছ মাংসের দোকানও পারবে না, কসমেটিক্স ঈদের সঙ্গে জড়িত যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি বেশি, এইসব ক্ষেত্রেও পারবে না। এটা আমাদের জোরালো তদারকি রাখা দরকার। প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। তাদের কোনো মেইনটেনেন্স থেকে যেটা করা যায়, কোনো আইনে কোনো সমস্যা না থাকে। এখন কি সড়ক দিকগুলি কি অ্যাভয়েড করা হচ্ছে কিনা সেটা আমার জানা নাই। স্পিড ব্রেকার কি এখন হয়? আচ্ছা, তাহলে আমি কথা বলবো, অবশ্যই তাহলে একটা সুযোগ আছে। ধন্যবাদ স্পেসিফিক বিষয়ে বলার জন্য। বাকি যারা বক্তব্য দিয়েছেন বিভিন্ন বিষয় উঠে এসেছে, ঈদের বিষয়ে এসেছে, তারপরে আরো অনেক বিষয়ে আসলে আলোচনা হয়েছে। তো সবাইকে আসলে ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের যে অভিযান আছে সেটা অব্যাহত রাখবো। আমরা সুন্দরভাবে সামনে যে ঈদ আসতেছে থেকে মনিটরিং এর বিষয়ে তদারকি করা যায় সেটি করার জন্য অনুরোধ রাখবো। পাশাপাশি আমাদেরকেও সংশ্লিষ্ট করতে পারেন সাথে। এছাড়া মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট রেট বেড়ে যায়, সেটা আমাদের সভাপতি বলেছেন। এই বিষয়ে আমরা মোবাইল কোড করবো। পাশাপাশি আমি পুলিশকে অনুরোধ করবো তারা যেন এই বিষয়ে চেকিং এর ব্যবস্থা করে। বিভিন্ন পয়েন্টে যদি চেকিং করা যায়, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, যেটা আমরা নির্বাচনের আগে করেছেন পুলিশ, সেটা দেখেছি এবং সেটা চমৎকার, কিন্তু খুবই ভালো ইতিবাচক প্রভাব পড়েছিল নির্বাচনে। তো সেক্ষেত্রে কিছু বাইক যদি আটক করা যায় যাদের বাইকের কাগজ নেই বা লাইসেন্স নেই, সেটা আমার মনে হয় ফলপ্রসূ হবে। সেক্ষেত্রে এটা করা যায় কিনা একটু দেখবেন। হ্যাঁ, চেকপোস্ট। এছাড়া আরো কিছু বিষয়ে আগেই আমরা সমাধানের কথা আলোচনা করেছি, যে একটা নির্দিষ্ট এলাকা 85 চাঁদপুর, সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তো মোবাইলের টাকা হ্যাকিং এর বিষয়েও তো সমাধান করলাম, যেটা উনি বললেন। হ্যাঁ।